ইসরায়েলকে সতর্ক করে কঠোর হুঁশিয়ারি চলল আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে চরম উত্তাপ ছড়ালো এক অভূতপূর্ব কূটনৈতিক বার্তা। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক নজিরবিহীন হামলা ও মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় এবার সরাসরি তেল আবিবের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল সংযুক্ত আরব আমিরাত। সোজা সপ্তাহ ভাষায় ইসরায়েলি সরকারকে হুঁশিয়ারি দিয়ে আবু ধাবি সাফ জানিয়ে দিয়েছে, ফিলিস্তিনিদের ওপরে এই হামলা অনতিবিলম্বে বন্ধ না করলে এবং অপরাধীদের বিচারে না আনলে এক চরমপন্থী এই হামলাকারীদের প্রতি ইসরায়েলি সরকারের নীরব সমর্থন হিসেবেই ধরে নেবে বিশ্ব। তুলকারেমে পবিত্র মসজিদ আগুনের মতো জঘন্য কর্মকাণ্ডের পর আবু ধাবিদের এই কঠোর হঠাৎ কূটনৈতিক অবস্থান কি তবে ইসরায়েলের সঙ্গে তাদের আব্রাহাম অ্যাকর্ডস চুক্তির ভিত্তিতে নড়বড়ে করে দিল? বিস্তারিত যুক্তিযুক্ত ব্যাখ্যা জানতে ভিডিওটি এখনই শেষ পর্যন্ত দেখুন। ফিলিস্তিনিদের পশ্চিম তীরে একের পর এক ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের সহিংসতার ঘটনায় বিশ্বজুড়ে ক্ষোভের আগুন জ্বলছে। এই পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দ্বিধায় এক কড়া বিবৃতি জারি করা হয়েছে। আবু ধাবি সাফ জানিয়ে দিয়েছে, পশ্চিম তীরের এই নৃশংস হামলাগুলো নিছক কোনো স্থানীয় সংঘাত নয়, বরং এগুলো মুসলমানদের ধর্মীয় অনুভূতির ওপর আঘাত এবং চরমপন্থী কর্মকাণ্ডের স্পষ্ট রূপ। বিশেষ করে পশ্চিম তীরে তুলকারেমে পবিত্র একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আমিরাত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে পরিষ্কার করে বলা হয়েছে, এই ধরনের উস্কানিমূলক ও ন্যাক্কারজনক ঘটনার সব দায়ভার সরাসরি ইসরায়েলি সরকারের ওপরই বর্তায়। যারা এই চরমপন্থী হামলার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় এনে উপযুক্ত জবাবদিহি নিশ্চিত করার জোরালো আহ্বান জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের এই বিবৃতি সাধারণ কোনো আনুষ্ঠানিক নথিপত্র নয়, বরং এর পেছনে লুকিয়ে রয়েছে এক গভীর ভূ রাজনৈতিক আলটিমেটাম। আমিরাত তাদের সতর্কবার্তায় স্পষ্ট করে বলেছে, যদি অপরাধী ও চরমপন্থী বসতি স্থাপনাকারীদের বিরুদ্ধে ইসরায়েলি কঠোর ব্যবস্থা না নেয় তবে ধরে নেওয়া হবে যে তেল আবিব সরকার তাদের মদত দিচ্ছে বা নিষ্পৃহ সমর্থন যোগাচ্ছে। আর এতে করে এই অঞ্চলে ঘৃণা, বর্ণবাদ এবং চরম অস্থিতিশীলতা এক নতুন মাত্রা পাবে। কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ যেসব আরব দেশ ইসরায়েলের সঙ্গে চুক্তি সম্পর্কে স্বাভাবিক করেছিল তাদের মধ্যে সেখানে ইউএই শীর্ষে। কিন্তু নিজস্ব নীতি ও ফিলিস্তিনিদের ওপর চরম অবিচারের প্রতিবাদে আবু ধাবি এবার কোনো রকম ছাড় দিতে রাজি নয়। তারা প্রমাণ করে দিল যে ধর্মীয় অনুভূতি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে তারা ইসরায়েলি সরকারের ভুল নীতির বিরুদ্ধে প্রকাশ্যে রুখে দাঁড়াতে দ্বিধা করবে না। আমিরাতের মতো একটি প্রভাবশালী আরব পরাশক্তির কাছ থেকে এমন সরাসরি ও সুনির্দিষ্ট অভিযোগ আসার পর মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও এর ইতিবাচক তরঙ্গ তৈরি হয়েছে। তবে এত বড় গুরুতর অভিযোগ ও রাজনৈতিক সতর্কবার্তার পরও এখন পর্যন্ত তেল আবিবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ইসরায়েলের দীর্ঘ নীরবতা আন্তর্জাতিক রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উস্কে দিচ্ছে। তেল আবিব কি আমিরাতের মতো কৌশলগত মিত্রদের ক্ষোভকে উপেক্ষা করতে চাইছে, নাকি তারা ভেতরে ভেতরে এমন চরমপন্থী গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণের উপায় খুঁজছে? কারণ একদিকে যদি গাজা ও পশ্চিম তীরের সহিংসতা থামানো না যায়, আর অন্যদিকে মিত্র আরব দেশগুলো যদি মুখ ফিরিয়ে নেয়, তবে ইসরায়েল কূটনৈতিকভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। তুলকারেমে মসজিদে হামলা থেকে শুরু করে পশ্চিম তীরের সহিংসতা, সংযুক্ত আরব আমিরাতে কঠোর পদক্ষেপ কিন্তু স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েলের একতরফা আগ্রাসন আর বেশি দিন মেনে নেবে না মুসলিম বিশ্ব। বন্ধুরা, ইসরায়েলকে দেওয়া সংযুক্ত আরব আমিরাতের এই নজিরবিহীন কড়া বার্তা নিয়ে আপনাদের অভিমত কি? আপনার কি মনে হয় আমিরাতের এই চাপের মুখে ইসরায়েলি সরকার অপরাধীদের বিচারে বাধ্য হবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আন্তর্জাতিক রাজনীতি ব্রেকিং আপডেট ও বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই। ধন্যবাদ।